সময় ধান কাটতে গেছিল, আমরা দিন আনি দিন খাই। সকালে কাটতে গেছে, চুক্তি দিছে নাকি ওই পাদুরে বিলে নিয়ে গেছিল, বন থেকে ধান কাট। সকালবেলা আমার সামনে এসে ধান কাটতে গেছে, কৃষি কাজ করার জন্য ধান কাটতে গেছে। ধান কাটে আসার সময় সন্ধ্যার দিকে হাতি তারে মনে করেন যে পিষ্টে করে মেরে ফেলানো হয়েছে। তবে আমি একটা কথা বলবো যে যাতে যেভাবে এই পরিবারটাই ভালো থাকতে পারে, এইভাবে যাতে সরকার একটা বন্দোবস্ত করে। গতকাল রাত্রে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, আমাদের এখানে হাতিয়ে 2টা লোক প্রাণহানি হয়েছে। তো আসলে আমাদের এই পাহাড়ি এলাকায় মানে যে শ্রমিক হিসেবে তারা কাজ করতো এবং তাদের ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল তারা। আজকে তাদের খুব দিশাহারা এবং তারা পথে বসার মতো। প্রতিনিয়তই আমাদের এলাকায় যেভাবে মানে ক্ষয়ক্ষতি করছে ফসলের, মানুষের ঘরবাড়ি এবং মানুষের জীবনে মানে নিরাপত্তা নাই। এখন বর্তমানে খুবই হিংসাত্মক। আমরা মানে প্রতিকার চাই, সরকারের কাছে আবেদন থাকলো যেন এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। খেতে কাজ করে ফেরার পথে হাতিতে পিষ্ট হয়ে মারা যায় এফলিস নামের এক ছেলে। তো এত করে পিষতে মারছে যা নাকি মাংস হাড় আলাদা হয়ে গেছে। তো এইগুলি এখন হাতে নাতে উঠাইয়ে 2 বস্তায় মাংস হাড় দিয়ে আনা হয়েছে কবরস্থ করার জন্যে। এখন এই পরিবারের উপায়ের একটাই সুযোগ ছিল, এই পরিবারের যে কর্তা সেই উপার্জন করত। এখন যে এই পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেছে, আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখবো হাতি পিষ্ট হলে যে সুবিধাদিগুলো দেওয়া হয় সেটার জন্য অচিরেই তারা সুযোগগুলো পেতে পারে, পরিবারটা যেন পরিচালনার জন্য সুযোগ সুবিধা পেতে পারে। গতকাল রাতে 9টা-10টার দিকে হাতি পিষ্ট হয়ে মৃত্যু হয় এই শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। এখানে মূলত একজন উপজাতি, একজন মুসলিম, দুজনেই শ্রমিক। একজন ঝিনাইগাতির কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা, আবার আরেকজন ঝিনাইগাতির এই গজনি অবকাশেরই বাসিন্দা।